বিয়ে তো করে ফেলছি। আমি কি আসামি নাকি? আপা আপনি তো কারি কারি টাকা দিয়ে আপনার স্বামীরে ছুটাই আনার কথা ছিল। এটা ভাই আপনারা তো বুঝলেন আমি মেন্টালি ভাবে তাকে এখনো মেন্টালি ভাবে ডিপ্রেস। স্বামীর কারণে আমি আজকে আপা আপনারা ধরলো কেন? আমাকে ওই যে ডাবল মার্ডারের হুকুমের আসামি বানিয়েছিল। তো আমি তো জামিনে আছি, জামিন পেপার সাবমিট করার পরও ওরা আমাকে আবার এখানে কেন আনছে আমি জানি না। বাইজিদের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। তো বাকলি আমাকে অ্যাড্রেস দেখাইছিল, আমি পেপার দেখানোর পর আমাকে ছেড়েছে। আপা আপনি তো কারি কারি টাকা দিয়ে আপনার স্বামীরে ছুটাই আনার কথা ছিল। এটা ভাই আপনারা তো বুঝলেন আমি মেন্টালি ভাবে তাকে এখনো মেন্টালি ভাবে ডিপ্রেস। আসলে রাগের মাথায় আমি তো মানুষ মারবো বলি নাই। হাজবেন্ডকে ভালোবাসি, ভালোবাসবো। 10-20টা মামলা হলে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি। কারাগারে একই ছেলে থাকার ইচ্ছা আছে? আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আচ্ছা আপা, এবং আমার হাজবেন্ডের চেষ্টা আমি ছাড়বো না। আপা আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার স্বামীরে ভালো পথে আনলেন না কেন? আমার স্বামী ভালো মতো আসছে, তবে দেখেন এখনো শত্রুপক্ষ মামলা দিয়ে দিছে। এরকম আমার হাজবেন্ড কিন্তু এই যে ডিবি অফিসে থাকা অবস্থায় ডবল মামলা দিয়েছে, আসামি হয়ে গেছে। তাহলে আপনারা বুঝেন যে আমার হাজবেন্ড কিভাবে এরকম 18-19টা মামলা দিয়ে দিল, এভাবে দিছে, আমাকেও দিছে। এখন আমি কি করবো বলেন? আপনি কি মনে করেন এখন? এখন আমি মনে করি আমি আমার হাজবেন্ড জামিন হইলে আমি আমার হাজবেন্ডকে প্রচুর শাসন করবো। এতদিন তো ওকে আমি ভয় পাইতাম, আর পাবো না। কারাগারে কি দেখা হবে? ওখানে শাসন করবেন? কারাগারে তো যাবো না আমি, আমার তো জামিন পেপার আছে। আমি কেন কারাগারে যাবো? আচ্ছা ডাবল মার্ডারের ব্যাপারে একটু যদি বলেন আর কি, আপনারা কি জড়িত? জামিনে আছি, আমাকে জজ করতে জামিন দিছে, হাইকোর্ট থেকেও জামিন দিছে। আমার রিকল পেপার আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। হইলে হইতে পারে বিএনপির সাথে সামনে। আমি তো আসলে নতুন বিয়ে হয়েছে, বুঝে ওঠার আগেই তো আমাকে জেলখানায় থাকতে হচ্ছে বেশিরভাগ সময়। আমার বেশিরভাগ সময় পুলিশ হেফাজতে থাকতে হচ্ছে, আপনি বুঝলেন। আমার বিয়ের আগে কোনো মামলা কিন্তু হয়েছে হয়নি, কিন্তু আমার বিয়ের পর থেকে এটা হয়ে গেছে। আপনি বিয়ে কয়টা করছেন? আমি একটা বিয়ে করছি, আরেকটা বিয়ে আপনি জামাই আনেন না। না সাজ্জাদ ভাই আপনি ছাড়া আর কেউ আছে কিনা? নাই, ওর লাইফ লাইন আনেন, লাভ লাইন আনেন। ঠিক আছে, ওকে ওকে, সবাই ভালো থাকবে। আমার হাজবেন্ডের বিপক্ষে নিউজ করার আগে একটু ইনকোয়ারি করুন। ও যদি আরেকটা বিয়ে করে আমি ওর বউটাকে নিয়ে সামনে আমরা তো আপনার কন্টেন্ট মিস করবো। আমি তো কি কারাগারে পাঠাতে চাচ্ছেন? না আপনার কন্টেন্ট মিস করবো। আমি মিস করবো। দোয়া করবেন যেন বাইজিতে কোনো অকারেন্স না করে আমার সাথে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমার একটা বাচ্চা মারা গেছে এই বাইজিতে। আমি চাচ্ছি না আমার কোনো অকারেন্স হোক। আমি চাই ভালোভাবে ওরাও সম্মান দিই, আমিও সম্মান দিই।